যেটা দেশের স্বরাষ্ট্র দফতর এবং গুজরাট সরকার এই দুটোর কনাইভেন্স কাজ করেছে এবং এটাতে আরটিআই করা হয়েছিল। জানতে চাই ভিত্তিটা কিসের এখানে? এই ওকে ওকে শতরূপা কিছু বলতে চাইছে। শতরূপার কাছে আমি 20-30 সেকেন্ড নিয়ে তারপরে আমি অন্যান্যদের কাছে যাবো। হ্যাঁ, আর কৃষাণু তোমার অডিও কোথাও কখনো কখনো কেটে যাচ্ছে, একটু লক্ষ্য রেখো। হ্যাঁ না, অয়ন, কৃষাণুকে বলতে হবে দুটো কথা। এক হচ্ছে ডেফিনেটলি স্টেট গভর্নমেন্টের গাফিলতি কামদুনির ক্ষেত্রে, বিকজ যারা যে দুজন মেয়ে টুম্পা এবং মৌসুমী, ওরা কিন্তু বারবার বলছে স্টেট গভর্নমেন্টের লয়ার লড়েইনি। সো দেয়ারফর স্টেট গভর্নমেন্টকে সবসময় ডিফেন্ড করাটাও কৃষাণুর মতন স্পোক্স পার্সনের উচিত নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হোম মিনিস্ট্রি এই 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 বিলকিস বানোর কেসে কিন্তু ইনভলভ নয়, গুজরাট সরকার। হ্যাঁ, প্রথমেই বললাম হোয়াট ইজ রং ইজ রং, এখানে আমার কিছু ডিফেন্ড করার জায়গা নেই। গুজরাট গভর্নমেন্ট এটা করেছে, দে ওয়ার অবভিয়াসলি অ্যাডভাইসড, লিগ্যাল অ্যাডভাইস, ইল অ্যাডভাইসড। যেটা হোয়াট ইজ রং, এখানে আমার সত্যি কিছু বলে, কিন্তু হোম মিনিস্ট্রি এখানে ইনভলভ। হোম মিনিস্ট্রিকে টেনো না, স্টিক টু ওয়ান স্টেট। হোম মিনিস্ট্রি নয়, কৃষাণু বলতে চাই যে তখনকার অমিত শাহ আর এখন চক্রান্ত, যেটা সেই চক্রান্তের মধ্যে হোম মিনিস্ট্রি মানে হোম মিনিস্টারের কথা বলা হচ্ছে। হোম মিনিস্টার এখানে নেই, ইট ইজ গুজরাট গভর্নমেন্ট, দ্য পিপল হু আর রানিং দ্য গভর্নমেন্ট এন্ড লিগ্যাল অ্যাডভাইস। তো ওকে কৃষাণু, পুরো দোষটাই হচ্ছে গুজরাট সরকারের। গুজরাটে যেই থাকুক, বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, তৃণমূল থাকুক, গুজরাট সরকারের, একদম গুজরাট সরকারের। আমি অন্য পার্টির কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, বিজেপি লেড গভর্নমেন্ট, গুজরাট ঠিক ঠিক নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু নট অমিত শাহ, নট দ্য হোম মিনিস্ট্রি। ওকে, গুজরাটের সরকারের বারবার মুখ্যমন্ত্রী বদল থেকে শুরু করে গত নির্বাচনে আমরা কি কারোর মনে কোনো ভ্রান্ত ধারণা আছে যে গুজরাট সরকার মোদী এবং অমিত শাহর অঙ্গুলি হেলনের ছাড়া এক বর্ণও চলে? এবং এই ক্ষেত্রে কোনো ব্যক্তিগত নাগরিক, সে টুম্পা হোক বা যে কেউ হোক, সে কি অভিযোগ করলো তাতে রাজ্য সরকার অভিযুক্ত হয়ে যায় না? অফকোর্স বারবার ওরা বলে যাচ্ছে এক কথা, করেনি? অফকোর্স যায়, বারবার টুম্পা মৌসুমী এক কথা বলছে যে রাজ্য সরকার চায় না এরা কনভিক্টেড হোক। বারবার টুম্পা মৌসুমী এক কথা বলে যাচ্ছে। এটা কে বলেছে? টুম্পা মৌসুমী বারবার বলছে হু ইজ টুম্পা, মানে তারা এখানে ফাইটিং দ্য কেস। আদালত নয়, টুম্পা হোক মৌসুমী হোক, তারা আদালত নয়, তারা একজন প্রাইভেট। আজকে চেঁচানোর দিন কৃষাণু, তুমি চেঁচাতে পারো, অনেক কিছু বলতে পারে, তার জন্য সেটা হাইকোর্টের অবজারভেশন হয়ে যায় না। এই ক্ষেত্রে হাইকোর্ট অবজার্ভ করছে যে রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট প্রথমেই বললাম সেটা, আমি তো প্রথমেই বললাম সেটা বললাম যে সুপ্রিম কোর্ট অলরেডি ভার্ডিক্ট দিয়েছে। আমি লিপিকার কাছে আসবো যে আজকে বিরোধীরা বলছে যে বিজেপি চায় না, মহিলাদের নিরাপত্তা নিয়ে ভাবে না, বিজেপি আইন শৃঙ্খলা নিয়ে ভাবে না, বিজেপি সংখ্যালঘুদের নিয়ে ভাবে না। এই একটা ঘটনা দিয়ে কি গোটা বিজেপি কি ভাবছে, কি নীতি নিয়েছে সেটা বলে দেওয়া কি ঠিক? এটা তো গুজরাট সরকারের অপরাধ, গুজরাট সরকারের দায়। অয়ন, একটা কথা বলি যে তুমি গুজরাট সরকার বলে এটাকে এক সাইড করে দিলে চলবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা বিলকিস বানু আজকে যে তার ধর্ষকরা আবার জেলে যাচ্ছে, এই যে সুপ্রিম কোর্ট এই যে ভার্ডিক্টটা দিল, আমরা এত খুশি হয়েছি কারণ আমরা দেখেছিলাম সেই ধর্ষকরা বাইরে বেরিয়ে আসাতে তাদের মালা দিয়ে বরণ করা হয়েছিল। কিন্তু কি করে বলবো এটা গুজরাট? হাতরাস ভুলে যাব আমরা? তুমি কি বলতে চাও? হাতরাস ভুলে যাওয়ার কথা বলতে চাও? উত্তরপ্রদেশে উন্নাও ভুলে যাওয়ার কথা বলতে চাও? এই হাতরাসেও করেছিল তোমার 19 বছর বয়সী দলিত মহিলাকে, ওটাও করেছিল উচ্চবর্ণের পুরুষরা, ধর্ষক দ্বারা তাদের ধর্ষণ হয়েছিল, উচ্চবর্ণের পুরুষ দ্বারা তাদের ধর্ষণ হয়েছিল একটা 19 বছরের দলিত মহিলাকে। তাহলে কি করে বলবো আমরা যে বিজেপি গভর্নমেন্ট মেয়েদের জন্য চিন্তা করে, তারা নারী সুরক্ষা নিয়ে ভাবে? আবার এদিকে আমি মনে করি যে তৃণমূল এবং বিজেপি একে অপরকে দোষারোপ করা, এটা বন্ধ করা দরকার। কারণ আমরা এটাও ভুলতে পারি না যে পশ্চিমবঙ্গে পার্ক স্ট্রিটে যেদিন সুজেট অপমান
তাকে যখন ওইভাবে অত্যাচার করা হয়েছিল, সেটা অবলীলায় আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলে দিলেন যে ওই মহিলা রাত্রিবেলা ঘুরে বেড়ায়, ওনার স্বভাব ভালো নয়। এটা ভুলি কি করে? আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা? আমরা রাজ্যে না শান্তিতে আছি, মেয়েরা না নিশ্চিন্তে আছি, না কেন্দ্রের যে সমস্ত রাজ্যগুলো যেগুলো ডবল ইঞ্জিন সরকার, সেখানেও আমরা নেই। তাহলে কি বলবো? কি বলবো যে এখানেও নেই, ডাবল ইঞ্জিন সরকারেও নেই। আমি আসবো, কৃষাণুর কাছেও আসবো, শতরূপার কাছে আসবেও। তবে কি ঘটেছিল 2002 সালে একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। দেখুন, মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে বরণ করা হয়েছিল 11 জন ধর্ষক খুনিকে। 2022-এর স্বাধীনতা দিবসে জেল থেকে ছাড়া পায় তারা, যাদের নৃশংসতার কথা ভাবলে আজও শিউরে ওঠেন বিলকিস বানো। 2002-এর 3রা মে হিংসার আগুনে তখন জ্বলছে গুজরাট। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছাড়ে বিলকিস বানোর পরিবার। দাহোদের এক গ্রামে তাদের ঘিরে ধরা হয়। তারপর শুরু হয় অত্যাচার। বিলকিসের পরিবারের 7 জনকে কুপিয়ে খুন করা হয়। বিলকিসের সামনেই তার 3 বছরের মেয়েকে পাথরে আছড়ে মারে হামলাকারীরা। গণধর্ষণ করা হয় 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে। অত্যাচারের জেরে জ্ঞান হারান বিলকিস। তাকে মৃত ভেবে ফেলে চলে যায় হামলাকারীরা। প্রাণে বাঁচলেও বিলকিসের জীবন তখন ছারখার। তিনি থানায় যান অভিযোগ জানাতে, কিন্তু বিজেপি শাসিত গুজরাতের পুলিশের বিরুদ্ধে প্রথমে অভিযোগ নিতে গড়িমসি এবং তারপর বয়ান বিকৃত করে মামলা লঘু করার চেষ্টার অভিযোগ ওঠে। বিচারের জন্য তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিলকিস। শীর্ষ আদালতের নির্দেশে তদন্তে নামে সিবিআই। চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে। সিবিআই জানতে পারে অপরাধীদের আড়াল করতে নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট বিকৃত করা হয়। কবর থেকে 7 নিহতের দেহ তুলে দেখা যায় একটি দেহেও মুন্ড নেই। সিবিআইয়ের দাবি, ময়নাতদন্তের পরে দেহগুলির মাথা কেটে দেওয়া হয় যাতে কোনোভাবেই পরিচয় না বোঝা যায়। আদালতে সিবিআই বলে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এই মামলা শুরু হয় গুজরাটের আদালতে, কিন্তু তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হয় মহারাষ্ট্রে। 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়, যাদের মধ্যে 6 জন পুলিশ অফিসার এবং 1 জন সরকারি চিকিৎসক। প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় 7 জনকে। বিচার চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়। 2008-এ মুম্বাই সিবিআইয়ের বিশেষ আদালত 11 জনকে ধর্ষণ এবং খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তারপর থেকেই বন্দী যশবন্ত নাই, গোবিন্দ নাই, শৈলেশ ভাট, রাধেশ্যাম শাহ, বিপিন চন্দ্র যোশী, কেশর ভাই বোহানিয়া, প্রদীপ মর্ধিয়া, বাঁকা ভাই ওয়াহানিয়া, রাজু ভাই সোনি, মিতেশ ভাট এবং রমেশ চন্দনা। 2022-এর 15ই আগস্ট স্বাধীনতার 75 বছর পূর্তির দিন এই 11 জন ধর্ষক খুনি মুক্তি পায়। সৌজন্যে গুজরাতের বিজেপি শাসিত সরকার। গুজরাট সরকারের সেই সিদ্ধান্ত সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে 11 জন ধর্ষক এবং খুনি আবার জেলে। নিউজ 18 বাংলা। সুকান্ত, কংগ্রেসের যে অভিযোগ, সেই অভিযোগের তো যথেষ্ট সারবত্তা আছে। পশ্চিমবঙ্গ এখানে বা ডাবল ইঞ্জিন সরকার যেখানে, একই রকম ঘটনা ঘটছে। হ্যাঁ অয়নদা, যেটা হচ্ছে আমার মনে হয় না যে কোনো মানে নারীদের প্রতি নির্যাতন, সে নির্ভয়া কেসও তো আমরা বলিনি, সেই অভিশপ্ত দিনটাকে তো আমরা বলিনি। সুতরাং কোনো সরকার, আমার মনে হয় না যে কোনো সরকারকে এই বিষয়ে দায়বদ্ধ করা। কিন্তু যেটা সবচেয়ে বড় ঘটনা, যে অবজারভেশনটা সুপ্রিম কোর্ট করছে, যে প্রতিটা ক্ষেত্রে এই যে মিসলিড করা, তারপরে যে প্রমাণ রয়েছে সেগুলোকে কোনোভাবে মিসহ্যান্ডেল করা, এবং তারপর সেই একটা এমন একজন ব্যক্তি বিলকিস বানোর সামনে তার 7 জন পরিবারের সদস্যকে নৃশংসভাবে মারা হয়েছে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, কতটা নৃশংস অপরাধ তারা করেছিলেন, এবং সেটা কিন্তু কোনোদিন কোনো জায়গায় আমার মনে হয় না মানবতার সপক্ষে কাজ করে। কিন্তু তাদেরকে যখন মালা দিয়ে বরণ করা হয়, তখন কিন্তু সেই সরকারের বিরুদ্ধে প্রশ্ন আসতে পারে, আসতে বাধ্য, যেটা শতরূপাদি বললো।
এবার আরেকটি কথা যেটা বলতে হয় যে এমনি যে 20 জনের বিরুদ্ধে মানে মূলত এই মামলাটাকে সাজানো হয়েছিল সাসপেক্ট, এবং তার মধ্যে 7 জন, তুমি তো বললেই 7 জনের মধ্যে থেকে প্রমাণের কোনো প্রমাণ না থাকায় বেকসুর খালাস হয়েছে, 2 জনের মৃত্যু হয়েছে। এবার এই 11, আমরা বলছি না যে মৃত্যু কোনো করা দরকার, কারণ এখন সুপ্রিম কোর্ট যে বিচার ব্যবস্থা ইনফরমেটিভ বলে আর রিফরমেটিভ, একটু রিফরমেটিভ বলে যে সংস্কার করা উচিত, এবং যে কোনো বন্দী তার নিয়ম রয়েছে যে তাকে যেন সংস্কার করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। কিন্তু যেটা আজকে যেটা হলো সেটা হলো গুজরাট সরকারের কোনো কিন্তু এই জায়গায় তার কোনো অধিকার নেই। এটা কিন্তু মহারাষ্ট্র সরকারের পুরো দায়িত্বে ছিল, বা মহারাষ্ট্র যেহেতু বিচার প্রক্রিয়াটা চলছিল। কিন্তু একটা জায়গা অয়ন্দা আমার একটু মনে হয় যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম কথা বলা হয়, জুডিশিয়াল রিভিউ এর কথা বলা হয়, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে মিসলিড তো হতেই পারে, কিন্তু সুপ্রিম কোর্টের যখন এই বিচার প্রক্রিয়া, আমার এটা দৃষ্টতা, কিন্তু কোথাও গিয়ে এই মিসলিড যখন চলছিল তখন মনে হয় বিচার প্রক্রিয়াটাকে আরো সুচারুভাবে দেখার দরকার ছিল, যখন তারা গুজরাট সরকারের উপর এটা দায় বর্তে দেয় যে তারা কি করবে। কিন্তু আমার মনে হয় যেটা গুজরাট সরকার করেছে সেটা আজকে যাবজ্জীবন হোক আর যাই হোক, কিন্তু বিলকিস বানু এবং তার যে পরিবারের প্রতি যে অবিচার হয়েছে, যে অন্যায় হয়েছে, তা কিন্তু শুধুমাত্র এই কয়েকজনকে যে যখন আমরা টিভিতে দেখছি মালা পরানো হচ্ছে, এটা তো সবচেয়ে বড় খুন, মানবতার খুন। শতরূপা এইখান থেকেই বারবার তো বিরোধীরা বলার চেষ্টা করছে যে হ্যাঁ মালা পরানো হচ্ছে। কোথায়? সিবিআই যেটাকে বলেছে যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, সেইখানে দোষীদের মুক্তির পরে মালা পরানো হচ্ছে। শুধু নয়, গুজরাট সরকার কি শুধুমাত্র গুজরাট সরকার এককভাবে এতগুলো চক্রান্ত করতে পারে? সঙ্গে সঙ্গে উন্নাওয়ের ঘটনা উঠে আসছে, হাতরাসের নাম উঠে আসছে। উন্নাও হাতরাসে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছিল। আজকে ওটা নিয়ে কথা না বলি ভালো, কারণ ওটা হয়েছিল ডেফিনেটলি। আমি কোনোভাবে এটাকে জাস্টিফাই করছি না, কিন্তু ইমিডিয়েটলি গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছিল। যারা পারপেট্রেটার, যারা অন্যায় করেছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছিল। 1 নম্বর। আমি কোথাও প্রথম থেকে শেষ অবধি আজকে শোতে কোনোভাবে যা হয়েছে সেটা জাস্টিফাই করছি না। আমিও মনে করি যেটা হয়েছে, যেভাবে তাদের বরণ করে মালা পরিয়ে টিকা পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা আমিও এক পার্টি হয়েও আই ক্যানট মানে স্যাংশন দিস। যাই হোক, সেটা হয়েছিল, মানে এটা অন্যায় হয়েছিল। আমি এখানে কোনোভাবে এটাকে জাস্টিফাই করছি না, কিন্তু দুটো জিনিস ভাবতে হবে কোন পরিপ্রেক্ষিতে হয়েছিল। আবার আমি বলছি, আমি এই কথাটা বলেও আমি বলছি জাস্টিফাই হোয়াট হ্যাপেন্ড, কিন্তু পরিপ্রেক্ষিতে বুঝতে হবে। তখন করসেবকদেরকে একটা বন্ধ ট্রেনের মধ্যে জ্বালিয়ে মারা হয়েছিল, এবং সেটা রিয়াকশন অনেক কিছু হয়েছিল, অসংখ্য হিন্দুও মারা গেছিল। কিন্তু আজকে সেইটা নিয়ে জাস্টিফিকেশন করারও কোনো যুক্তি নেই। কিন্তু আমি জাস্ট বলছি পুরো একটা সিচুয়েশনের মধ্যে দিস ইজ ওয়ান সিচুয়েশন, কোনোভাবে ছোট করছি না। আরেকটা জিনিস একটু বুঝতে হবে, যেহেতু কৃষাণু প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে টানলো, তাই যদি টানো কৃষাণু, তাহলে একটা জিনিস মানতে হবে যে যেখানে তোমরা কনস্ট্যান্টলি বলছো, তোমরা বলছো, কংগ্রেস বলছে যে আমরা ডিভিসিভ পলিটিক্স খেলছি, আমরা মুসলমানদের পছন্দ করি না, মুসলমানদের দমাতে চাইছি, মুসলমানদের দেশ থেকে বের করে দিতে চাইছি। ওয়ান হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ অলসো পার্ট অফ ভারতবর্ষ, এবং ভারতবর্ষে থাকা বিলকিস বানো মুসলমান মেয়ে, সেও আজকে জাস্টিস পেল সুপ্রিম কোর্টের দ্বারাই। তো সেটা কিন্তু ভারত সরকারের বাইরেও নয়। তো কিছু জিনিস আমি আবারও প্রথম থেকে শেষ অবধি এটা হয়েছে গুজরাট সরকার। সুকান্ত কিছু বলার চেষ্টা করছে, আমি শত্রুপাতি একটা জায়গায় আমার শত্রুপাতি বলছে যে এটা ভারতবর্ষের মধ্যে, কিন্তু ভারতবর্ষ আর ভারত সরকার দুটো আলাদা, আর মহামান্য আদালত বিচার প্রক্রিয়া এক্সিকিউটিভ থেকে আলাদা। এটা আমি জানি, শত্রুপাতিও জানে। আমার মনে হয় না যেটা ভারত সরকারের ক্ষেত্রে খুব মানে ভালো, মানে এটা ভারত সরকার এই বিষয়ে কোনো বিচার দিল আমার মনে হয় না। এই বিচার দিয়েছে মহামান্য আদালত, সুতরাং আদালতকে আমরা চালাতে পারি। আমি একটা শুধু মনে করি দিই সুকান্ত, আমি শুধু বলে দিতে চাই যে আমরা যখন ছোটবেলায় পড়তাম লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, তিনটেই কিন্তু পার্ট অফ ভারত যে কোনো গভর্নমেন্ট। তো সেজন্য হঠাৎ করে সুপ্রিম কোর্টকে আলাদা করলেও হয় না। আমি বলছি কৃষাণু এখানে তো সুপ্রিম কোর্টেও তো ট্যাম্পারিং হতে পারতো। কৃষাণু সুপ্রিম কোর্টকেও অপব্যবহার করতে পারতো, বা ক্ষমতার অপব্যবহার করে, বিজেপি তো কেন্দ্রে আছে, অপব্যবহার করতে পারতো সঠিক তথ্য না দিয়ে। সেটা তো হলো না। তাহলে
গোটা বিজেপিকে দোষ না দিয়ে, গোটা কেন্দ্রীয় সরকারকে দোষ না দিয়ে গুজরাট সরকারের উপরই দায়ভারটা চাপানো ভালো? না, প্রথম কথা হচ্ছে আমি প্রথমটার সাথে একবর্ণ এগ্রি করছি না। তার কারণ সর্বৈব হয়েছিল, এখন প্রায়োরিটি থেকে রাম মন্দির হলে যতটা প্রভাব বিস্তার করা যায়, হয়তো গুজরাটের অঙ্গরাজ্যের একটা ঘটনা প্রভাব বিস্তার করে হয়ে যেতে হয়, ওইগুলোতে যাচ্ছি না। দেখো, শতরূপাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, শতরূপা এটাকে ডিফেন্ড করছে না, ওর শিক্ষা বা ওর ব্যাকগ্রাউন্ডে কোনোদিন করবেও না, এটাও আমি জানি। কিন্তু এটা তো কথা যে যারা মালা পরিয়েছিল তারা উপযুক্ত না, তারা কাঠগড়াতেও নেই, কিন্তু তারাদের একটা মরাল আর এথিক্যাল প্রশ্নের মধ্যে তারা আছে, তারা এখনো বিজেপি নেতা কর্মী। এবং এই ক্ষেত্রে বলে রাখি, বিজেপির ওখানকার একজন মন্ত্রী যে এই যে তাদেরকে যে ছাড়া হলো, তার যে প্যানেল তৈরি হয়েছিল, সে প্যানেলের অন্যতম রিভিউ প্যানেলের সদস্য ছিল বিজেপির বিধায়ক টি.কে. রাউলজি। টি.কে. রাউলজি বলছেন এরা সবাই ব্রাহ্মণ, সুতরাং এরা খুবই সংস্কারিত। এবং আমরা জানি, আমরা দেখালাম সংস্কারী ব্রাহ্মণ। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত ব্রাহ্মণ আর অব্রাহ্মণ নিয়ে কি উক্তি টুইটারে করে পরে ডিলিট করে দিয়েছিলেন। এই যে জাতি বিদ্বেষ এবং নিশ্চয়ই মুসলমানদের প্রতি বিদ্বেষ, সেটা প্রশ্ন আমাদের আছে, এবং শুধু মুসলমানরা, বাঙালিদের প্রতি বিজেপির বিদ্বেষ, এটা তো আমরা রন্ধ্রে রন্ধ্রে জানি। যে এই যে সব জায়গায়, আমি তো আবার বলছি, এই যে বিজেপির বিধায়ক, এই যে বিজেপির আসামের মুখ্যমন্ত্রী, এদের যে এই যে এই যে তারা ব্রাহ্মণ অব্রাহ্মণ, এই যে চিন্তা ভাবনা, এই থেকে তো মুক্তি নন। এবং যারা মালা পরিয়েছিল এবং যারা এই বেল দেওয়াটাকে সমর্থন করেছিল, রিলিজ করে দেওয়াটাকে সমর্থন করেছিল, তারা অভিযুক্তের কাঠগড়ায় নেই, কিন্তু তারা বিজেপির রাজনীতিতে আছে। তারা এই নারী বিদ্বেষ নিয়ে তারা বিজেপির সক্রিয় নেতৃত্বে আছে। এটাই আমি লিপিকার কাছে আসবো, তবে তার আগে অবশ্যই শতরূপার কাছে যেতে হচ্ছে। এই কারণেই তৃণমূল বারবার বলছে বা বিরোধীরা বারবার বলার সুযোগ পাচ্ছে যে নারী বিদ্বেষ হচ্ছে বিজেপি এবং সংখ্যালঘু বিদ্বেষী হচ্ছে বিজেপি। না, প্রথমত আমি বলি যে সব ব্যাপারে ওদের যেহেতু ব্রিফ আছে, এক হচ্ছে যেখানে পারো শুভেন্দু অধিকারীকে গালাগালি দাও, আর যেখানে পারো এই কথাটা বলো যে বাঙালি বিদ্বেষী হচ্ছে বিজেপি। বাঙালি বিদ্বেষী নয়, বিজেপির উত্তরসূরিকে সেটা তো ভাবতে হবে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং আমি আজকে ন্যাশনাল স্পোক্স পারসন, বাঙালি বিদ্বেষী যদি হতো, সেটা কি সত্যি সত্যি আমরা মানে বেঙ্গলের জন্য কিছু করছে না, এটা একটা অদ্ভুত একটা বিচ্ছিরি ন্যারেটিভ করছেন আজকের দিনে এত একটা সিরিয়াস ঘটনার মধ্যে। প্লিজ লেটস নট বি প্যারি ওপেন, অন্তত কৃষাণুর কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করি না। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, যে কোনো মতেই আমার পার্টি মহিলা বিদ্বেষী নয়। আনফরচুনেটলি ডেফিনেটলি প্রত্যেকটা পার্টিতে কয়েকজন থাকে যারা একটু নিজেদের বেশি মাত্রায় মনে করে যে তারা, আমি বলবো এক্সট্রিমিজম অফ সর্টস, তারা বেশি রকম মানে যেটাই করে একদম এক্সট্রিমে গিয়ে করে। ইউ ক্যানট জাজ আ পার্টি বাই সার্টেন ইন্ডিভিজুয়ালস। কিন্তু যেখানে তৃণমূলের ক্ষেত্রে ঠকবাসে গা উজাড় হয়ে যায়, আমাদের পার্টিতে কিন্তু ওই রকমও যেরকম লোক পাবে আছে ডেফিনেটলি, আমি অস্বীকার করতে পারছি না, তাদের আমি ডিসওন করতে পারবো না, সবাই মিলে পার্টি। কিন্তু আমাদের পার্টি শুড বি জাজড বাই যারা শীর্ষে আছে এবং যারা এডুকেটেড, যারা অ্যাকচুয়ালি পলিসি মেকার্স। এরা কয়েকজন তো থাকবে, সব পার্টিতে থাকে। তোমার অফিসেও নিশ্চয়ই অনেক লোক আছে তুমি 100% পছন্দ করো না বা কিছু তাদের নিয়ে করতে পারবে না, কিন্তু তারা কাজ করে। আজকে তৃণমূলের মধ্যেও আজকে মাননীয়াকে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে না, ও চোর চুরি করে বটে, কিন্তু ওকে বীরের সম্মান নিয়ে ফেরত আনতে হবে। আজকে গরু পাচার করছে বটে, আমি বিশ্বাস করি না, কিন্তু ও হচ্ছে নেতাজির পরে জেলে গেছে। এটা মানে ইউ ক্যানট জাজ আ পার্টি। আমি লিপিকার কাছে যাব। সব পার্টিতেই সবকিছু থাকে, মিক্সড একটা বিষয়, যেটা শতরূপা বলার চেষ্টা করলো। কিন্তু মহিলা বিদ্বেষী ছেড়ে দিলাম, সংখ্যালঘু বিদ্বেষী তাও ছেড়ে দিলাম, কিন্তু বড় প্রশ্ন লিপিকা, এত চক্রান্ত করতে হলো কেন? যে গুজরাট সরকার আর দোষী তাদের মিলে যোগসাজশ করতে হলো কেন? গুজরাট হাইকোর্টকে ম্যানুপুলেট করা হলো কেন? বিপথে চালিত করতে হলো কেন? আচ্ছা, আমি একটুখানি সময় নেব। আমার মনে হয় জাস্টিফাই করা এই মুহূর্তে এই ঘটনাতে জাস্টিফাই কারোরই করা উচিত নয়, সেটা শতরূপারও উচিত নয়, কৃষ্ণারও উচিত নয়, এবং শতরূপা করেনি, এটা দেখে ভালো লাগছে, এটা শুনে ভালো লাগছে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আজকে গুজরাতে ঘটনা, আমি ধরে নিলাম গুজরাতের ঘটনা, ওটা নিয়ে বিজেপিকে আমি দোষারোপ করব না, ধরে নিলাম।
আচ্ছা একটা জিনিস বলে তো, যারা এই যে ফুলের মালা দিল বা বরণ করে নিল, তাদের কি বিজেপি দল শাস্তি দিয়েছে? সেটাই তো সেই কৃষাণু সমস্ত বলছে, মানুষ বলে কৃষাণু তো শাস্তি সেটাই দিয়েছে। বলছে যে বিজেপি করছে এখনো তারা। আচ্ছা আর একটা কথা হলো যে নির্ভয়ার কথাটা উঠলো, কিন্তু নির্ভয়াতে কারা করেছিল? একটা বাসের খালাসি, বাসের ড্রাইভার, এরা। আর আর তার সাথে কি এটাকে কম্পেয়ার করা যায়? যে উন্নাওতে যে আমি ঘটনাটা কম্পেয়ার করলো, করিনি, আমি কম্পেয়ার করিনি। উন্নাও, আমাকে একটু আমি বলতে যে দিন, কোনো উন্নাওতে সরকারি কথা করলো বলছি। কে? উন্নাওতে করলো রাজনীতিবিদ কুলদীপ সিং সেঙ্গার, এবং তাকে ধরা নিয়ে প্রচুর টালবাহানা আমরা দেখেছি। আমরা ভুলে যাই কি করে? সাক্ষী মালিকরা রাস্তায় বসেছিল ওই ব্রিজভূষণ শরণ সিং এর জন্য, যে মলেস্টেশন করা হয়েছে দিনের পর দিন। কি করে ভুলে যাই আমরা তাদের কথা? এবং তারা কিন্তু প্রত্যেকে বিজেপি লিডার, তাদেরকে চাপা দেওয়া হচ্ছে, তাদেরকে ঢাকা দেওয়া হচ্ছে, এটা ভুলি কি করে? আমার মনে হয় আজকের দিনটা সত্যি কথাই বিরোধীরা আনন্দের দিন। অনেকগুলো হাতিয়ার পেয়ে গেছে, কৃষাণু বোধহয় শেষ কিছু বলতে চাইছে, অনেকগুলো হাতিয়ার পেয়েছে শতরূপা, এটাও ঘটনা। সেগুলো এক এক করে বেরিয়ে আসছে, কিন্তু সেটা কতটা লাভবান হতে পারবে 2024-এর আগে, এই ইস্যুটা তো নিয়ে আসবেই কৃষাণু। ভারতবর্ষে এত নারী রয়েছে, তাদের যদি সুরক্ষা না দিতে পারে, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো Okay. অধিকার নেই, না কৃষাণু। কেন্দ্র সরকার না রাজ্য সরকার। আমরা এটাও দেখলাম যে রাজস্থানে যে কংগ্রেস সরকার ছিল, এখন যেটা হেরে গেছে, তার একজন মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে রাজস্থান তো একজন পুরুষদের রাজ্য, সুতরাং মারোয়াড়িরা তো একটু পুরুষতান্ত্রিক, সুতরাং মহিলাদের একটু বিদ্বেষী কথাবার্তা বলা যায়। এটা কংগ্রেসের একজন মন্ত্রী বলছে, তো তারপরে তাকে হয়তো মন্ত্রিসভা থেকে সরানো গেছে, কিন্তু কংগ্রেস পার্টি থেকে কংগ্রেসও সরাই। সুতরাং এত ইয়েটা বুঝতে পারছি, কিন্তু কংগ্রেস পার্টি কাজের ক্ষেত্রেও শেষ করতে হবে, কারণ এই ইস্যুটাকে তোমরা সংঘবদ্ধভাবে তুলে ধরবে, নাকি রাজ্য তৃণমূল আর রাজ্য কংগ্রেসের মধ্যে এই রকম ঝগড়া থাকবে, সেটা পরবর্তী সময় তোমরাই ঠিক করবে নিশ্চয়ই। আজকে জনতার দরবার এখানেই শেষ করছি, কারণ এটা নিয়ে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা আদৌ ফায়দা তুলতে